বিচিত্র এ পৃথিবী, তার চেয়েও বিচিত্র মানুষের বিশ্বাস। এক দেশে যে বিশ্বাস পবিত্র, অন্য দেশে তা ভীতিকর। যেমন ধরুন না বলিভিয়ার এই খুলি উৎসবের কথা। থরে থরে সাজানো খুলি কারো মা, কারো বাবা কিংবা স্বামী বা প্রিয়জনের। বহু বছর আগে গত হওয়া প্রিয়জনের খুলি এখন তাদের স্মৃতি। ফুলে ফুলে খুলিগুলোকে সাজানো হয় মনের মাধুরী মিশিয়ে। প্রতি বছর 8ই নভেম্বর অল সেন্টস ডের পরের সপ্তাহে বলিভিয়ানরা পালন করেন এই খুলি উৎসবের। বর্ণিল সাজে সাজানো হয় গোটা এলাকা, আগতরা মেতে ওঠেন উৎসবে। বলিভিয়ানদের বিশ্বাস এই খুলি তাদের সৌভাগ্য আর সুরক্ষার প্রতীক। যেমন ধরুন না তেরেসা পাজের কথাই, মা বাবার এমন খুলির ডালা সাজিয়ে সে হাজির উৎসবস্থলে। তেরেসা বিশ্বাস করেন এই খুলির রয়েছে অলৌকিক ক্ষমতা, কারণ খুলি তাকে বিপদ থেকে আগলে রাখে। Mi panchito que tengo es muy milagroso y yo por eso es que lo quiero y lo amo mucho. উৎসবে স্পিরিচুয়াল কাউন্সিলর সিপ্রিয়ানো বলছিলেন, মানুষ যেমন নিজের জন্মদিন পালন করে, তারাও খুলির মানুষটির জন্মদিন পালন করেন, কারণ তাতে মৃত মানুষটি তাদের আশীর্বাদ করেন। Porque es el día de su cumpleaños, como todo ser humano tenemos un día en nuestro cumpleaños. Igual nuestras ñatitas cumplen y nos ayudan. বলিভিয়ানরা ক্যাথলিক খ্রিস্টান হলেও প্রাচীন হিস্প্যানিক ট্র্যাডিশনের মিশেলে এই উৎসবটি পেয়েছে ভিন্ন মাত্রা। স্থানীয় ভাষায় খুলিকে বলা হয় নাতিতা। এই উৎসব শেষ হলে নাতিতাগুলোকে রাখা হয় নিজ নিজ ঘরে অতি সযতনে।